এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এর আগের ভিডিওগুলো আমি তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম, বাড়ি থেকে যে বেরিয়েছিলাম। আর ওই ব্লগটা যেহেতু অনেকটাই লং হয়ে গেছিলো, ওই কারণে আমি তোমাদেরকে বলেছিলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করব। তো এই ব্লগটাতে পুরো ভিডিও দেখতে পাবে। ঠাকুর নিতে যাচ্ছি আমরা, তোমরা তো জানোই, রেডি সেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন চলে এসেছি রাস্তার মাঝখানে, আর সঙ্গে যাচ্ছে ব্যান্ড পার্টি। তো চলো অরিজিনাল ভয়েসটা একটুখানি শুনে নাও। ভয়েসটা তো শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমরা কতটা পরিমাণে আনন্দ করতে করতে এখন ঠাকুর নিতে যাচ্ছি। আর এখানে নাচ করছে দেখো আমার শাশুড়ি মা, ওই যে আমার সাদা শাড়িটা পরেছে, এখানে হচ্ছে আমার ননদ আমার শাড়ি পরেছে, আর আমি কিন্তু পরেছি আমার ননদের শাড়ি। আমার লুকটা তো তোমরা মেবি দেখেই থাকবে শর্ট ভিডিওতে বা আগের ব্লগে তোমরা দেখেইছো আমার লুকটা। তো ওটা হচ্ছে আমার ননদের শাড়ি, সবাই কিন্তু এক্সচেঞ্জ করে আজকে পরে নিয়েছি। আর এখানে রয়েছে আমার শ্বশুরমশাই। আর এই যে দেখো ভিডিওগুলো কিন্তু খুব একটা ক্লিয়ার আসেনি, কারণ রাতের বেলাতে তো, আর লাইটটা মানে কেমন পুরো সাদা দেয়নি, ওই কারণেই কিন্তু পুরো ক্লিয়ার ভিডিও করতে পারিনি। যেরকমটা করেছি সেরকমই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো যাই হোক, সবাই কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করতে করতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ এখন ঠাকুর নিতে। আর নাচানাচি তো পুরো মানে জমে গেছে মহলটা, মানে কি বলবো। আর আমারও প্রচুর পরিমাণে নাচ করতে ইচ্ছে করছিল, কিন্তু কি বলবো, আমার লজ্জা লাগছিল, ওই কারণে কিন্তু নাচ করতে পারিনি। এখানে দেখো আমার বর কিন্তু সব মানে এমনি তোমরা দেখেইছো ভিডিওতে, ও কিন্তু নাচ করে না, লজ্জা পায়। আর এখানে তোমরা তো দেখে বুঝতেই পারছো ও প্রচুর পরিমাণে নাচ করছে। আর আমি যে নাচি ভিডিওতে, কিন্তু আমি এখানটায় নাচ করতে পারছি না, আমার লজ্জা লাগছে, এত সবার সামনে নাচ করতে আমার লজ্জা লাগছে। তো যাই হোক, মানে কি বলবো, উল্টো হয়ে গেছে। আর এখানে আমার বর পুরো নেচে ফাটিয়ে দিচ্ছে। আর এখানে এই যে দেখো, আর এই যে ব্যান্ড পার্টি বাজিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর এই যে টোটোতে যাচ্ছে, আর যে এটা কি বলে, কেশিও না কি বলে, যে কেশিও বাজাচ্ছে, অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আত্মীয়র মধ্যে হয়, মানে আমার একটা ননদের ছেলে হয়। তো যাই হোক, ওকে একটুখানি ভিডিওতে নিয়েছি, চলো ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে দেখো, এ হচ্ছে এখানটায় এই যে কেসিও যে বাজাচ্ছে, এই যে দেখো হাই করছে তোমাদের এখন। তো এ হচ্ছে আমার বরের দিদির ছেলে, আমি ওর মামি হই সম্পর্কে। তো যাই হোক, দেখে না ও হাই করে দিচ্ছে তোমাদেরকে। আর হ্যাঁ, যদি তোমাদের কারুর লাগে কেসিও বাজানো বা বিয়েতে বা পুজোতে, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। কিছুক্ষণ পর হঠাৎ ঠাকুর নিতে এসে খুব বড় সমস্যা হলো, রাস্তায় গন্ডগোল লেগে গেছে এখানটায়। চলো তো দেখি, তোমাদেরকেও দেখাই যে কি গন্ডগোল লেগেছে এখানটায়। এই যে দেখো, এখানটায় অ্যাকচুয়ালি গন্ডগোল হচ্ছে, আমি যতটুকু বুঝলাম, যে এই যে কেসিও বাজাচ্ছিল, তো ও তো আমার আত্মীয়র মধ্যে হয়, তো ওকে নাকি কেউ বলেছে যে কেসিওটা ঠিকঠাক নাকি বাজানো হচ্ছে না। তো ওই কারণে কিন্তু ও বলছে যে সবাই যদি সবার মতো চায়, তাহলে আমি কার মতো বাজাবো। মানে অ্যাকচুয়ালি এ বলছে এই গানের সুর দাও, সে বলছে সেই গানের সুর দাও। অ্যাকচুয়ালি এটা কিন্তু হয় অনুষ্ঠান ক্ষেত্রে, সবাই মানে এ বলে এটা দাও সেটা দাও, তাহলে একটা কেসিওওয়ালা সে কার কথা শুনবে বলো তো। তো যাই হোক, তারপরেই কিন্তু সমস্যাটা ঠিক হয়ে গেছিলো। তারপরে আবারও কিন্তু সমস্যাটা ঠিক হয়ে যাওয়ার পর সবাই নাচ করতে করতে গেছিলাম ঠাকুর আনতে। আর কিছুটা মাত্র রাস্তা বাকি যেখানটায় ঠাকুর আছে। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু প্রতি বছর মানে ঘট উত্তোলন হয়, মানে ঠাকুরের যে রাতে ঘট তুলতে যাওয়া হয়, কিন্তু এই বছর ঠাকুর আনতে যাওয়া হচ্ছে, কারণ রাতেই নাকি নাম বসবে, ওই কারণে কিন্তু গৌরাঙ্গ ঠাকুর রাতেই আনতে যাওয়া হচ্ছে। প্রতি বছর কিন্তু ঘর তুলতে যাওয়া হতো। আর হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি যে কি পুজো হচ্ছে। তো এই পুজো হয়েছিল এপ্রিলের 25, 26, 27 তারিখ। তো এই যে ভিডিওটা এখন বর্তমান তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 25শে এপ্রিলের রাতের ভিডিও। তো সকালে কিন্তু নারায়ণ পুজো হয়েছিল, সকালে নারায়ণ ঠাকুর পুজো হয়েছিল। তারপরে রাতের বেলাতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে আনতে যাচ্ছি এখন। তো প্রতি বছর কিন্তু নারায়ণ
নারায়ণ ঠাকুর যে পুজো হয় তো ঘট মানে তুলতে আসা হয়। আর এই বছর কিন্তু মানে রাতের বেলাতে নাম বসবে, মানে গৌরাঙ্গ ঠাকুর সারা রাত ধরে পুজো হবে আর কালকে হচ্ছে ভোগ খাওয়ানো হবে। কালকে মানে আজকে যে রাতের বেলাতে দেখতেই পাচ্ছ ঠাকুর নিতে এসছি, সারা রাত ধরে নাম কীর্তন বসবে আর কালকে সকালে পুজো হবে, প্লাস হচ্ছে কালকে দুপুরে মহাপ্রভুর প্রসাদ খাওয়ানো হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো প্রতি বছর কিন্তু আলাদা হতো, এই বছর একটু আলাদা কি একটা হ্যাঁ বলছিল, মানে ওই রকম পড়েছে নাকি। তো যাই হোক এই পুজোটা কিন্তু আমাদের প্রতি বছরই বৈশাখ মাসেই হয়। বৈশাখ মাসে হয়তো ডেটটা আলাদা হয় না, তো কিন্তু বৈশাখ মাসেই কিন্তু হয়। পাড়ার পুজোতে কিন্তু সবার সাথে খুব মজা করছি এইবার ছুটিতে বাড়ি এসে, আর খুব মজা করেই আমার একটা দিন কাটছে। সত্যি বলতে কি বন্ধুরা, এইবার না আমি দিনটা বা আমার ছুটিটা একটু আলাদাভাবেই কাটছে। একটু নিজেকে মানে কি বলবো, আগের থেকে একটুখানি সবার সাথে মেশার চেষ্টা করছি। মানে সবার সাথে মানে কি বলবো, আগে আমি খুব একটা বাড়ি থেকে বেরাতাম না, মানে এই পুজোতে আসা বা বাইরে সবার সাথে যাওয়া এগুলো আমি কিন্তু করতাম না, মানে একা একাই বেশিরভাগটা সময় কাটাতাম। তো যাই হোক এখন এই যে দেখো এখানটাই কিন্তু মহাপ্রভু আছে, এখান থেকেই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। দেখতেই পাচ্ছ মানে এক জায়গায় এসে ঠাকুর এখানে আছে, এখান থেকে আমাদের পাড়াতে নিয়ে যাওয়া হবে। আর এই যে দেখো সবাই এখন তদবির করছে আর গাড়িও কিন্তু আমাদের সঙ্গে নিয়ে এসেছি, সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। আর টোটোটাতে তো কেসিও বাজিয়ে যে এলো তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ সবাই কিন্তু আজকে পরে আসার কথা ছিল হলুদ বা সাদা শাড়ি, কিন্তু সবাই আর পরেনি। এই যে দেখো আমার তিন যা, এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছ ও কিন্তু আমার ছোটোবেলার খেলার সাথী, মানে আমি আমার পিসিমণির বাড়িতে বড় হয়েছি আর ওর বাড়ি হচ্ছে আমার পিসিমণির দের গ্রামে। তো যাই হোক ও এখন বর্তমান আমার যা, আগে কিন্তু আমার খেলার সাথী ছিল। তো ও আমার থেকে 1 বছরের বড় হয়, আমি ওর থেকে 1 বছরের ছোট। তো দুজন খুবই ভালো বন্ধু ছিলাম আর এখন যা হয়ে গেছি, মানে আমার পাড়ায় আর কি। তো যাই হোক কাকা গৌরাঙ্গ ঠাকুর যে গাড়িতে যাবে তো ওই গাড়িতে ধরে বসার জন্য আমার 4 জনকে বলেছে, ওই কারণে সবাই এখন হাত মুখ ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো ওআরএস আমার ভাই দিলেও আমাকে খেতে। আর তোমরা সবাই ভাবছো হয়তো যে আমি এঁঠো করে সবাইকে দিচ্ছি, ওটা ভেবো না, আমি কিন্তু এঁঠো করার আগে সবাইকে দিয়েছি, সবাই খেয়েছে তারপরে আমাকে দিয়েছিল, আমি খাচ্ছিলাম। তারপরেও আমি আবার সবাইকে বলছিলাম যে আর একটু করে খেয়ে নাও তোমরা। তো যাই হোক এখন দেখো আমিও কিন্তু চলে এসেছি হাত মুখ ধুয়ে, সবাই 4 জনই চলে এসেছি, এখন ধরে বসবো। আর এখন দেখো ঠাকুর কিন্তু মহাপ্রভুকে সবাই মিলে তুলে দিচ্ছে গাড়িতে। আর আমি আর আমার বর দুজন এক ফৌজিবাবু আর আমি মহাপ্রভুকে কোলে তুলে নিলাম সবার সামনে। সবাই বলছিল সেখানে যে নেওয়ার জন্য দুজনকে কোলে। আর এই যে দেখো আমার বরের ফ্রেন্ডও কিন্তু ও কিন্তু একা নিয়েছে। তো এটা ভিডিও করতে হতো লক করে দেনি লক করবে হয়তো বৌদির ফোন ধর লক করে নি ভিডিও করে দেখো এখন কিন্তু সবগুলো গৌরাঙ্গ মহাপ্রভুকে গাড়িতে তুলে নেওয়া হয়েছে। আর আমাকে দেখতে পাচ্ছ আমি বসছিলাম দিয়ে উঠছি, বোন যখন ভিডিও করছে। আর এখানে দেখো আমার শাশুড়ি মাও কিন্তু গাড়িতে বসে যাচ্ছে আমাদের সাথে। এই যে এখন হরিনাম করতে করতে সবাই মিলে যাচ্ছি গাড়িতে। আর এদিকে আমার বরের নাচটা খালি দেখো। তো চলো অরিজিনাল ভয়েসে একটুখানি ওর নাচের ভিডিওটা দেখে নাও।
ঠাকুর নিয়ে এসে ঠাকুরের জন্য যে মঞ্চ করা হয়েছে ওইখানটায় রেখে দিয়েছি। আর সেইগুলো আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করার জন্য ক্যামেরাম্যান আর কাউকে পাইনি। কারণ আমার বোন বলতে ননদ হচ্ছে, ও তো লেট করে পিছিয়ে গেছে, মানে আমাদের গাড়িটা আগে চলে এসেছিলো, ওরা যেহেতু নাচ করে করে আসছিল ওই কারণে ওরা একটুখানি পিছিয়ে পড়েছে, আমরা আগে চলে এসেছিলাম। আর এখন এই যে দেখো বৌদিটার দোকান থেকে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, কারণ প্রচুর গরম লাগছে। সবাই তো নেচে এখন এসছি, আর আমরা তো গাড়িতে এসছি, কিন্তু তাও প্রচুর পরিমাণে গরম লাগছে। ওই কারণে কিন্তু এখন সবাই মিলে, আমি, শাশুড়ি মা আর আমার যা, দিদিরা সবাই মিলে কিন্তু এখন খাচ্ছি আইসক্রিম। তো কেমন লাগছে অবশ্যই আমাদের কিন্তু সাজগোজ অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম মেন রোডের উপরে, এবার চলে এসেছি পুজো যেখানটায় হচ্ছে সেখানটায়। এই যে এখানে কয়েকটা ভিডিও শ্যুট নিচ্ছিলাম, আর লজ্জাও একটুখানি করছিল যেহেতু সবাই ছিল এখানটায়। তো এখন দেখো বরকেও কিন্তু সঙ্গে নিয়েছি কয়েকটা ভিডিওর শ্যুট নিব বলে, আর তোমরা তো দেখেই ফেলেছো এই ভিডিওগুলো, তো এর সাথে তাও অ্যাড করে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।